আজকে সকালে যে পরোটা খেয়েছেন সেটার আটা হঠাৎ করে উড়ে আসে নাই। এই আটা আসার পেছনে একটা লম্বা হিস্ট্রি আছে, লম্বা একটা জার্নি আছে। সেই জার্নিটা শুরু হয় সোর্সিং স্টেজ থেকে। বাংলাদেশের কোনো একটা আটা উৎপাদনকারী ফ্যাক্টরি সাপোজ রাশিয়ার কোনো এক সাপ্লায়ারের কাছ থেকে র ম্যাটেরিয়ালস অর্থাৎ গম আমদানি করে, এটা সাপ্লায়ার স্টেজ। এই সাপ্লাই স্টেজে কিছু জিনিস খুবই গুরুত্বের সাথে দেখা হয়। সেটা হচ্ছে কস্ট কম্পিটিটিভনেস দেখা হয়, কোয়ালিটি দেখা হয়, লিড টাইম দেখা হয়, রিস্ক মিটিগেশন। এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন জায়গা থেকে, সেটা যে নট অনলি রাশিয়া থেকে হবে সেরকম না, জাস্ট হচ্ছে বাংলাদেশ যেহেতু রাশিয়া থেকে সবচেয়ে বেশি গম আমদানি করে, সেই জন্য আর কি রাশিয়ার এক্সাম্পলটা দেওয়া। তো রাশিয়া থেকে এই গম আমাদের দেশে আসে, এসে কোনো একটা ফ্যাক্টরিতে সেটা এখানে পরবর্তীতে ম্যানুফ্যাকচারিং স্টেজে প্রবেশ করে সেই র ম্যাটেরিয়ালসটা একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসেবে উৎপাদন করা হয়। ভ্যালু অ্যাডেড প্রোডাক্টটা হচ্ছে কি আমাদের যে প্যাকেটজাতকৃত আটা, সেই ম্যানুফ্যাকচারিং স্টেজে এখানে পণ্যের গুণগত মান নিশ্চিত করা হয় এবং এই স্টেজে হচ্ছে ব্র্যান্ড ভ্যালুটা অনেকটা ডিপেন্ড করে। হচ্ছে কনজিউমারের কাছে ব্র্যান্ডের ট্রাস্ট অনেক কিছু ডিপেন্ড করে, কারণ কোয়ালিটি ঠিক মতো না থাকলে সেই প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু আসলেই ব্র্যান্ডটা খুব খারাপ হয়ে যায়, খুবই অবস্থা খারাপ হয়ে যায়, একদম বাজে টাইট হয়ে যাবে একদম। দেন সাপ্লাই ম্যানুফ্যাকচারিং স্টেজ থেকে দেন ডিস্ট্রিবিউশন স্টেজে আসে। ডিস্ট্রিবিউশন স্টেজে ফ্যাক্টরিতে যে উৎপাদিত যে আটা, প্যাকেটজাত আটা, সেটা হচ্ছে তাদের লজিস্টিকের মাধ্যমে, তাদের যে বিভিন্ন ডিলার আছে সেই ডিলারের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়ে যায় ডিলারের কাছে। ডিলার স্টেজে, ডিস্ট্রিবিউশন স্টেজ থেকে পরবর্তীতে চলে যায় এটা রিটেল স্টেজে। বিভিন্ন ডিলারের কাছ থেকে বিভিন্ন রিটেইলার তাদের দোকানে রিটেল পারচেস বা রিটেল সেল করার জন্য আটাগুলো তাদের হচ্ছে যে কি প্রোডাক্ট শোকেস করে থাকে। সেখান থেকে আমরা গিয়ে তার পরবর্তীতে আটা কিনে নিয়ে এসে পরোটা বানিয়ে খেয়েছি সকালবেলা। সো এই যে জার্নিটা, অর্থাৎ র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে এন্ড কনজিউমার পর্যন্ত যে প্রোডাক্টটা পৌঁছালো, সেই পুরো জার্নিটাকে বলা হচ্ছে যে সাপ্লাই চেইন। Supply chain is a global network to deliver product and goods, to deliver product and service from raw materials to end consumer through an engineering flow of information, physical distribution and cash. আশা করি আমরা একটু হয়তো বা বুঝাইতে পারছি যে সহজভাবে, যেটা ব্রেকফাস্ট সাপ্লাই চেইন যেটা বলছিলাম, যে আমি আপনাদেরকে, আমরা যে সকালবেলা যে নাস্তা করি সেই নাস্তার সাপ্লাই চেইনটা আসলে এখানে আরও পরবর্তীতে আরও অনেক কিছু আছে, সেগুলো পরবর্তীতে বলবো। ওভারঅল একটা ভিজুয়ালাইজ করার জন্য জিনিসটা কি, ভেতরে তো আরও অনেক কিছু আছে, অনেক কিছু আস্তে আস্তে আসবে হোপফুলি। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।